আজ ঐতিহাসিক ৩০ মার্চ নাটোরের লালপুর উপজেলার ময়না দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে শহীদ হন ৩৫ জন বাঙালি। তবে নাটোরের প্রথম এই প্রতিরোধ যুদ্ধে শহীদরা আজও পাননি শহীদ মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতি। নাটোর জেলা সংবাদ প্রতিনিধি জালাল উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ৭১-এর এই দিনে ৩টি জিপ ও ৬টি ট্রাক নিয়ে পাক সেনাদের একটি বহর পাবনার নগরবাড়ি থেকে নাটোর হয়ে অগ্রসর হয় রাজশাহীর উদ্দেশ্যে। পথে পাবনার দাসুরিয়া ও রাজাপুরে মুক্তিপাগল বাঙালির বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়ে। তাদের একটি দল কাঁচা রাস্তা দিয়ে লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকার ময়না গ্রামে প্রবেশ করে বেপরোয়া গুলি চালিয়ে হত্যা করে ৩৫ জন নিরীহ বাঙালিকে। এই গাছে বানার পরে ৬ জন তো ওই ফায়ারে সব পড়ে গেল। ভগ্নিপতি সে সাইডে লাগার পরে ওই বাইরে ছিল। 2 ভাই মারা গেছে, চাচা মারা গেছে, আরো বাইরে অনেকে মারা গেছে। যুদ্ধাপরাধীদের বিচার চাই। 30শে মার্চ উত্তরবঙ্গের সংগঠিত যুদ্ধ পাক হানাদার বাহিনীদেরকে আপনার পরাজিত করে, যে যুদ্ধে আমাদের প্রথম বিজয় অর্জন হয়েছিল। এরপর উদ্বুদ্ধ বাঙালিরা সংগঠিত হয়ে চারদিক থেকে ধাওয়া করে পাক সেনাদের। স্থানীয় জনতা, ইপিআর ও আনসার বাহিনীর সাথে পাক বাহিনীর লড়াইয়ে ধরা পড়ে জেনারেল টিক্কা খানের ভাগ্নে রাজা আসলাম সহ কয়েকজন পাক সেনা। শহীদদের স্মরণে এলাকাবাসীর উদ্যোগে ময়না গ্রামে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিসৌধ। স্বজনহারাদের প্রত্যাশা রাজাকার মুক্ত বাংলাদেশ। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।